নিত্য কাজের ব্যস্ততায় হয়েছে খারাপ হাল, তবে একদিন ঘুরেই আসুন ভিক্টোরিয়া মেমোরিয়াল। কলকাতা ভ্রমণের সিরিজে ভিক্টোরিয়া মেমোরিয়াল থাকবে না এটা কখনো হতেই পারে না। কলকাতা তথা পশ্চিমবঙ্গের এক কালজয়ী বিস্ময় এবং ভ্রমণ স্থান এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। তাই এক অদম্য কৌতূহল নিয়ে আজ আমি প্রথমবার গিয়েছিলাম এই ঐতিহাসিক স্থানে। সঙ্গে আপনারা যদি এখানে আসতে চান তাহলে কখন আসবেন, কিভাবে আসবেন, টিকিট মূল্য, কি দেখবেন, সময়সূচি, এরকম বিভিন্ন ডিটেলস এই ভিডিওতে থাকছে। আপনার ফোনের স্ক্রিনের মাধ্যমে আমার সঙ্গে ঘুরে নিন ভিক্টোরিয়া মেমোরিয়াল। প্রথমেই বলে রাখি এখানে আসবেন কিভাবে। শিয়ালদহ কিংবা হাওড়া স্টেশনে নামতে হবে, সেখান থেকে বাস ধরে চলে আসুন ধর্মতলা বা এসপ্ল্যানেডে। এরপর এসপ্ল্যানেড থেকে মেট্রো করে চলে আসতে পারেন ময়দান, কিংবা বাসেও আসতে পারেন। তারপর অল্প হাঁটা পথ আর আপনি পৌঁছে যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এছাড়াও শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে ময়দান পর্যন্ত বা ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত ডাইরেক্ট বাসও আপনি পেয়ে যেতে পারেন। যেমন আমি সবসময় বলি, যে কোনো জায়গা যাওয়ার আগে সেই জায়গা সম্পর্কে একটু জেনে রাখা প্রয়োজন। আমরা সকলেই জানি ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী। ভিক্টোরিয়া তখন ভারতের সম্রাজ্ঞী। 1901 সালের 22শে জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আর তার মৃত্যুর পরই ভারতীয় উপমহাদেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা। সিদ্ধান্ত হয় যে সেটি তাজমহলের আদলেই তৈরি করা হবে, তবে তাতে থাকবে ইউরোপীয় সংস্কৃতির স্পর্শ। রানীর নামে সেই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। আগাগোড়া শ্বেত পাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় লাইব্রেরি এবং কলকাতার অন্যতম পর্যটন আকর্ষণ। ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমি যখন গিয়ে পৌঁছালাম তখন বাজে দুপুর 2টো। বেশ চড়া রোদের ঝলক থাকলেও প্রথমবার ভিক্টোরিয়া ভ্রমণের কৌতূহলের কাছে সেটা কমই ছিল। 1901 থেকে 1921 পর্যন্ত প্রায় 20 বছর ধরে এর নকশা কার্য এবং নির্মাণ কার্য চলেছিল। 20 বছর লেগেছিল এটি তৈরি হতে। দেরি না করে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে ফেললাম। বলে রাখি, শুধু ভিক্টোরিয়ার বাইরের বিস্তীর্ণ এলাকা এবং বাগান ঘুরতে চাইলে টিকিট মূল্য 30 টাকা, এবং যদি আপনি লাইব্রেরিতেও যেতে চান তাহলে আপনাকে মোট 50 টাকার টিকিট কাটতে হবে। আমি সেই 50 টাকার টিকিটটা কেটে ঢুকে পড়লাম মেমোরিয়ালের এলাকার ভিতরে। ভিক্টোরিয়া ঢুকতেই প্রথমেই দেখতে পেয়ে যাবেন দুটো সিংহ গেটের সামনে আপনাকে স্বাগত জানাচ্ছে। এরপর ভিতরে যেতেই এক দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য আপনার চোখে পড়বে। মাঝে একটি প্রশস্ত বাগান, বাগানে ফুটে উঠেছে রং বেরঙের ফুল, চারপাশে সারি দিয়ে থাকা নারকেল গাছ এবং সুবিশাল জলাশয় জায়গাটির সৌন্দর্য যেন বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এই সব কিছুর মধ্যেই শোভা পাচ্ছে সম্পূর্ণ শ্বেত পাথরের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই দৃশ্য ফোনের স্ক্রিনের মাধ্যমে বর্ণনা করা বেশ কঠিন। যারা ফটোগ্রাফিতে উৎসাহ রাখেন তাদের জন্য এটি একটি পারফেক্ট জায়গা। এরপর হাঁটতে শুরু করলাম সুন্দরভাবে সাজানো প্রচুর নুড়ি পাথরের একটি পথ ধরে। শিথিল পরিবেশ, শান্ত জলাশয় এবং মনোমুগ্ধকর ফুলের বিছানার মাঝ বরাবর এই হাঁটা পথ আপনাকে এক অন্য ভাবনার দেশে নিয়ে যেতে পারে। হাঁটতে হাঁটতেই সামনে দেখতে পেলাম রানী ভিক্টোরিয়ার একটি স্ট্যাচু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পুরো শ্বেত পাথরের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়ালটাকে কালো রং করে দেওয়া হয়েছিল। সালটা ছিল 1943। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল সেই সময়। জাপানের সৈন্যদের আক্রমণের ভয়ে ভিক্টোরিয়ার ছবি প্রকাশও বন্ধ করে দিয়েছিল ব্রিটিশ সরকার। তাই এই শ্বেত পাথরের সাদা ইমারত বহু দূর থেকেও দেখা যায়, ফলে সেই সব স্থান বোমায় উড়িয়ে দেওয়া সহজ। সেই কারণেই সতর্কতা স্বরূপ এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে সম্পূর্ণভাবে কালো রং করে দেওয়া হয়। এই যে মেমোরিয়াল আছে এটি কিন্তু ব্রিটিশরা টাকা দিয়ে বানায়নি, খুব অল্প পরিমাণ টাকা তারা দিয়েছিল, কিন্তু প্রধানত ভারতীয়দের টাকা দিয়ে এটাকে বানানো হয়েছিল। আসলে ভাইসরয়ের আদেশ ছিল, আর ফলেই এটি বানানো যায়, অর্থাৎ ভারতীয়দের টাকা দিয়ে এটা বানানো, ব্রিটিশদের টাকাতে কিন্তু নয়। এরপর পালা ছিল এর ভেতরের লাইব্রেরিটি দেখে নেওয়ার। মেমোরিয়ালের কাছে আসতেই চোখে পড়ল উপরের সেই ব্রোঞ্জের পরীটি। ওটার পোশাকি নাম অ্যাঞ্জেল অফ ভিক্টরি, অর্থাৎ বিজয়ের দেবদূত। এটি নাকি সৌধকে বাজ পড়ার হাত থেকেও রক্ষা করে। এখন যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখছেন সেখানে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল ছিল না। এখানে আগে প্রেসিডেন্সি জেল ছিল এবং সেই জেলকে এই মেমোরিয়াল বানানোর জন্য
আলিপুরে শিফট করে দেওয়া হয়। এরপর আর দেরি না করে ঢুকে পড়লাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়াম বা লাইব্রেরিতে। ঢুকেই ডান দিকে গেলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের চিত্রকলা, নানান আসল অস্ত্র এবং এই স্মৃতিসৌধের একটি ছোট্ট প্রতিকৃতি। এছাড়াও ঘুরে দেখে নিলাম সমস্ত মিউজিয়ামটি। বিভিন্ন চিত্রকর্ম, ভাস্কর্য এবং শিল্পকর্মের বিশাল সংগ্রহ রয়েছে পুরো জায়গা জুড়ে। গ্যালারিগুলি থিমেটিকভাবে সাজানো হয়েছে এবং দর্শকরা বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে ভারত এবং ব্রিটিশ রাজ্যের ইতিহাস, সংস্কৃতি এবং শিল্প অন্বেষণ করতে পারে। ভিতরে যা যা দেখলাম তা প্রায় সবটাই আপনারাও দেখে নিন ফোনের পর্দায়। উপরের একটি ব্যালকনি থেকে মেমোরিয়াল সংলগ্ন বাগানের দুর্দান্ত একটি দৃশ্য অনুভব করে নিতে পারেন। মিউজিয়ামটি ঘোরার পর আমি বেরিয়ে এলাম মেমোরিয়ালের পেছন দিক থেকে। এদিকেও দুর্দান্ত পরিবেশ এবং অসামান্য মেমোরিয়ালের কিছু দৃশ্য দেখতে পাবেন। না বললেই নয়, প্রকৃতি এবং কৃত্রিমতার এই সুন্দর মেলবন্ধন একটু ঘুরে দেখে নিলাম আমি। এভাবেই শেষ হলো আমার আজকের ভ্রমণ। মেমোরিয়ালের ওপেনিং টাইম সকাল 10টা এবং মিউজিয়ামের ক্লোজিং টাইম বিকেল 5টা। যদিও বাগান সংলগ্ন এলাকা খোলা থাকে 6টা 15 পর্যন্ত, তবে ভিক্টোরিয়া মেমোরিয়াল সোমবার বন্ধ থাকে। সোমবার ছাড়া যে কোনো দিনে পরিবার বা বন্ধু বান্ধবীকে সঙ্গে নিয়ে অবশ্যই একবার ঘুরে যান এই ঐতিহাসিক জায়গা। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। ধন্যবাদ।